আসসালামু আলাইকুম। আজকে আমরা মানে খুব সৌভাগ্য, হঠাৎ আরে আমরা অফিসেও আপনারা দেখতে পাইতরা খাটলদলির কুর্তি মাদ্রাসার জাম কিতা বলছিলাম ইসলামিয়া কাসিম কুর্তি মাদ্রাসা ও মাদ্রাসার মুহাদ্দিস মুহতমিম আপনি না মুহতমিম। আজকে আমরা বরাকণ্ড অফিসে উপস্থিত হয়েছেন। আমি অনেক আগে থেকে টানতে চিনি, আর হুজুরের লগে মানে যে আজকে বয়া সুযোগ হয়েছে বা হুজুরে যে আমরা ওখানে বইস হই, এটা আমরা কিন্তু খুব একটা সৌভাগ্য। তো আমরা প্রথমে সুক্রিয়া আদায় করি আল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি হুজুরটা কইমু দেন আজকে আপনি আমরা এখানে আইস হই বা আমরা সোলার সম্পর্ক মানে সোলার পথ মানে কীভাবে চলতাম, আগামী দিনটা কীভাবে কাটাইতাম, ও বিষয় নিয়ে দুই একটা কথা বললে আমরা খুশি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি জামিয়া ইসলামিয়া কাসিম কুর্তি মাদ্রাসার নগণ্য মুহতমিম এবং আমার মাদ্রাসার সহকারী শিক্ষক দুইজন এবং আমাদের কমিটির একজন সদস্য নিয়ে আমরা আজকে এখানে বারগ্রামে এসেছি এবং সেখান থেকে আমরা বরাকণ্ঠ অফিসে এখানে আসলাম। ওনাদের কার্যকলাপ আমরা অনেক দিন থেকে দেখতেছি, শুনতেছি, অত্যন্ত ভালো। সেই হিসাবে এখানে আসলাম। ওনারা আমাদেরকে আপ্যায়ন করলেন, অত্যন্ত ভালো ওনাদের ব্যবহার এবং আপ্যায়ন দেখে আমরা অত্যন্ত মুগ্ধ হয়েছি। যাক, এই কণ্ঠে এই চ্যানেলের মাননীয় অভিযন্তা আমাকে বললেন দু চারটি কথা বলার জন্য। আমি কি বলবো, যাক তদুপরি যেহেতু বলেছেন তাই বলতেছি। আমরা ইসলাম ধর্মাবলম্বী। ইসলাম একটা ধর্ম যেটা পৃথিবীতে প্রকৃতভাবে শান্তি আনয়ন করে। পৃথিবীতে যদি শান্তি আনয়ন করার বাহক হলো ইসলাম ধর্ম, কিন্তু আজকে গোটা পৃথিবীতে আমরা যারা ইসলাম ধর্মাবলম্বী আছি, আমাদের মধ্যে সেই শান্তির বার্তা নেই বা আমাদের মধ্যে বেশিরভাগই অশান্তি দেখা যাচ্ছে। কারণ আমরা আজকে ইসলামের আদর্শ থেকে বিচ্যুত হয়ে গেছি। ইসলামের যে নীতি, যে ন্যায়, যে শিক্ষা, সেই আদর্শ থেকে আমরা সরে গেছি, যার কারণে আমরা পৃথিবীর সব দিকে আজকে আমরা অবহেলিত, উপেক্ষিত, লাঞ্ছিত। সেই অবক্ষয়ের যুগেও এখনও যদি আমরা আমাদের প্রকৃত শিক্ষা তথা ইসলামের নীতিকে যদি আমরা আমাদের মধ্যে বাস্তবায়িত করতে পারি, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মহাপুরুষ নবী আলাইহিস সালাম যে শিক্ষা আমাদেরকে দিয়ে গেছে, বিশ্ব শান্তির জন্য যে বার্তা দিয়ে গেছেন, সেই বার্তাকে আমরা নিজের বাস্তবে যদি আমরা বাস্তবায়িত করতে পারি, আমাদের পাড়া প্রতিবেশী সমাজে যদি সেগুলোকে চালু করতে পারি এবং পৃথিবীকে দেখিয়ে দিতে পারি যে এইরকম ইসলামের আদর্শ, তাহলে গোটা পৃথিবী আজকে আমাদেরকে অনুকরণ করবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সমস্ত পৃথিবীতে আজকে আমরা আমাদের নৈতিকতাকে আমরা হারিয়েছি। আমরা নিজের আত্মসমালোচনা করতে হবে। আমাদের কাজকর্ম, আমাদের সাল চলন, আমাদের চলাফেরা, আমাদের আচার আখলাক, আমাদের লেনদেন, আমাদের কথাবার্তা মানুষের লগে যেভাবে হওয়ার উচিত ছিল সেভাবে আজকে হচ্ছে না, যার কারণে আমরা অবলুপ্ত অবস্থায় আছি এবং পৃথিবীতে অসম্মানিত অবস্থায় আছি। যাক, আমি নগণ্য আপনাদের ঠিক বলবো, আমার এতটুকু আহ্বান যে আমরা নবী আলাইহিস সালামের আদর্শে যাতে আদর্শান্বিত হই। উনার যে শিক্ষা রেখে গেছেন, যে চরিত্র রেখে গেছেন, যে মানবতা রেখে গেছেন, সেই মানবতা এবং সেই শিক্ষা, সেই আদর্শকে আমরা পৃথিবী এবং নিজের জীবনে বাস্তবায়িত করি। অনেকে আমার মতো অনেকেই বা আমি নিজেই অনেক সময় বলে ফেলি এই করতে হবে, সেই করতে হবে। আমার পরিবারের পরিজনের মধ্যে সেটাকে বাস্তবায়ন করে, সমাজে পাড়া প্রতিবেশী বাস্তবায়ন করে, তারপরে ধীরে ধীরে গ্রামে, এলাকায় সেবা যদি আমরা করতে পারি, চেষ্টা করতে পারি এবং সমাজকে শিক্ষার দিকে এগিয়ে নেওয়ার জন্য বিভিন্ন লাইনে যারা অবহেলিত, লাঞ্ছিত বা যারা দুর্বল শ্রেণীর লোক আছে, তাদেরকে শিক্ষার দিকে আমরা যদি অগ্রসর করতে পারি, সাহায্য সহায়তা করতে পারি, বিধবা অনাথ যারা আছে তাদেরকে সহায়তা করতে পারি, এটা হবে আমাদের প্রকৃত ইসলামের শিক্ষা, প্রকৃত ইসলামের আদর্শ। আশা করি আমরা সেই আদর্শকে, আমি নগণ্য পরামর্শ আমার এখানে বা আমার জীবনে যাতে সেই শিক্ষা আসে, সেই নৈতিকতা আসে এবং আমাদের মধ্যে আসে। যদি আসে তাহলে আমরা ভবিষ্যতে পৃথিবীর মধ্যে উজ্জ্বল একটা জাতি, উজ্জ্বল একটা গোষ্ঠী বনতে পারবো। আমাদের মুখ উজ্জ্বল হবে, আমাদের নবী ইসলামের, মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম ইসলাম পৃথিবীর মধ্যে তার নাম উজ্জ্বল হবে, তার আদর্শ উজ্জ্বল হবে। এই বলে আমার কথা এখানে শেষ করলাম। ধন্যবাদ। আমরা এখানে আইয়া যে আপনারা সময় দিচ্ছেন, কিছু সময় যে আমরা বইছেন, যার কারণে আমরা বরাকণ্ঠ পরিবারের পক্ষ থেকে আপনাদের অশেষ ধন্যবাদ জানাই। আপনাদেরকেও ধন্যবাদ। আর মাঝে মধ্যে যাওয়ার সময় উঠিয়া দোয়া দিয়ে যাইবা, অনুরোধ থাকবে।